তো আজকে আমাদের টপিক হচ্ছে ইনভেন্টারি ক্যাটাগরাইজেশন অ্যান্ড কন্ট্রোল টুলস অ্যান্ড টেকনিক। তো উই অলরেডি নো দ্যাট ইনভেন্টারি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট। তো ইনভেন্টারিকে কন্ট্রোল করতে পারলে আমরা ওভারঅল একটা কস্ট আমরা সেভ করতে পারি। তো এই ইনভেন্টারিকে কন্ট্রোল করার জন্য আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে দুটো টুলস অ্যান্ড টেকনিক। টুলসও বলতে পারি বা টেকনিক। তাদের নাম কি? তাদের নাম হচ্ছে এবিসি অ্যান্ড ভিইডি। এবিসির ফুল ফর্ম হচ্ছে অলওয়েজ বেটার কন্ট্রোল। তো এবিসি দিয়ে আমরা কী করি? এবিসি দিয়ে আমাদের ইনভেন্টরিতে যে সমস্ত স্টকসগুলো আছে তাদেরকে আমরা ক্যাটাগরাইজ করি তিনটে ক্যাটাগরিতে: অলওয়েজ, বেটার অ্যান্ড কন্ট্রোল। স্বাভাবিকভাবেই এই তিনটে ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করলে পরে আমরা কি দেখছি? আমরা দেখছি ইনভেন্টরি কস্ট আমরা সেভ করতে পারি। সেটা কিভাবে দেখব? স্ক্রিনের দিকে তাকালে তোমরা দেখতে পাবে যে এ স্ট্যান্ডস ফর হাইলি ইম্পর্ট্যান্ট মেটেরিয়াল, বি তাকে আমরা ক্যাটাগরাইজ করেছি মডারেটলি ইম্পর্ট্যান্ট, আর এল হচ্ছে লিস্ট ইম্পর্ট্যান্ট মেটেরিয়াল। এবার আরেকটু নিচে তোমরা যদি স্ক্রিনের দিকে নজর করো তাহলে দেখবে তোমরা একটা ম্যাট্রিক্স তোমরা দেখতে পাচ্ছ। এই ম্যাট্রিক্সটা বেসড অন প্যারেটো 80-20 রুলস। তাতে কি বলছে? এ টাইপের মেটেরিয়াল হচ্ছে কি হাইলি ইম্পর্ট্যান্ট, যেগুলো তাদের প্রাইস 70%, টোটাল ইনভেন্টরি যা কস্ট তার 70%। বি টাইপের মেটেরিয়াল যেগুলো মডারেটলি ইম্পর্ট্যান্ট তার কস্ট কত? 20%। সি টাইপের মেটেরিয়াল তাদের কস্ট কত? তাদের কস্ট হচ্ছে টোটাল ইনভেন্টরি 10%। এবার আমরা যদি কোয়ান্টিটির দিকে আসি, কত কত সংখ্যক আমাদের ইনভেন্টরিতে আছে, তাহলে কি দেখব? এই এ টাইপের মেটেরিয়াল কত আছে? যাদের যাদের কস্ট হচ্ছে 70%, তারা ইনভেন্টরিতে প্রেজেন্ট আছে অনেক 10%। আর বি টাইপের মেটেরিয়াল যাদের কস্ট টোটাল ইনভেন্টারি 20%, তাতে কতগুলো কোয়ান্টিটি আছে? তাদের 20% কোয়ান্টিটি আছে। আর সি টাইপের মেটেরিয়াল যাদের ইনভেন্টারি টোটাল যে ইনভেন্টারি তার 10% যাদের কস্ট, তারা টোটাল ইনভেন্টারিতে কতগুলো আছে? 70% আছে। তাহলে বুঝতেই পারছি যারা এ টাইপের মেটেরিয়াল যেগুলো দাম অতিরিক্ত বেশি সেগুলো সব থেকে কম আছে, আর সি টাইপ যাদের দাম খুবই কম তারা 70% আছে। তো আমরা ইনভেন্টারিকে যদি আমি কন্ট্রোল করতে চাই তাহলে আমি কোনগুলো কন্ট্রোল করব? আমি কন্ট্রোল করব কোনগুলো? যার দাম অতিরিক্ত, যার যার দাম অনেকখানি। তো এবার যদি আমি কন্ট্রোলের পার্টে আসি, দেখো কন্ট্রোলের পার্টে আমি এই টাইপকে মেটেরিয়ালকে কেমন কন্ট্রোল করব? কনস্ট্যান্ট কন্ট্রোল করব বা টাইট কন্ট্রোল করব। আমি কনস্ট্যান্ট দেখে যাব যে এদের যেন মানে কোনো রকম যাতে ব্রেকডাউন বা মিসইউজ এইসব বা তোমার পোর মেনটেন্যান্স এই সমস্যাতে না যেতে হয়। ঠিক আছে? বি টাইপের মেটেরিয়াল আমরা কেমন ইউজ করব? বি টাইপের মেটেরিয়াল আমাদের নিড বেসে ইউজ করব। আর সি টাইপের মেটেরিয়াল আমরা কেমন ইউজ করব? সি টাইপের মেটেরিয়াল আমাদের এর কন্ট্রোলটা লিটিল হলেই হবে। তাহলে দেখো এই এবিসি অ্যানালিসিসকে আমরা ইউজ করে আমাদের কী কী অ্যাডভান্টেজ আমরা পেলাম। আমরা অলরেডি বুঝে গেছি যে অ্যাডভান্টেজগুলো কী কী। একটা হচ্ছে স্মুথ ফ্লো অফ মেটেরিয়াল, তাই তো? তাহলে আমি যদি এইভাবে মেটেরিয়ালগুলোকে ম্যানেজ করতে পারি তাহলে আমার মেটেরিয়ালটা স্মুথ ফ্লো হবে। তাহলে মেটেরিয়াল যদি আমার স্মুথ ফ্লো থাকে তাহলে এটা প্রোডাকশন হাউসে খুব ইজিলি পৌঁছাবে। আর প্রোডাকশন হাউসে যদি খুব ইজিলি পৌঁছায় তাহলে আমার প্রোডাক্টটা ইন টাইমে তৈরি হবে। তাহলে জাস্ট ইন টাইম কনসেপ্টটাকে হেল্প করছে। আর কি করছে? এই যে 70% যে মেটেরিয়াল যার কস্ট আছে তাকে আমি খুব টাইটলি তাকে আমি কন্ট্রোল করছি, তাহলে আমার কি করছে? কস্ট সেভ করছে। প্লাস দেখো আর কি করছে? কন্ট্রোল বাই এক্সেপশনস। ওই যা বললাম আমি এখানে আমার যে যার কস্ট একদম কম তাকে তো আমার অতটা কন্ট্রোল করতে দরকার হচ্ছে না, তাহলে আমি তার পেছনে অতটা সময় দিলাম না। আমি কোথায় সময়টা দিলাম? বা তার পেছনে কস্ট সেভিংস করতে আমি খুব একটা বুদ্ধি খাটালাম না। তো আমি কোথায় যেটা খাটালাম হচ্ছে টাইপ এ মেটেরিয়ালে। ঠিক আছে? আর সেমনি করে স্ট্যান্ডার্ডাইজেশন অফ ওয়ার্ক সেটাও আমার পসিবল হয়ে যাচ্ছে। ঠিক আছে? নাও কামস টু ভেরি অ্যানালাইসিস। ভেরি অ্যানালিসিসেও আমরা ইনভেন্টরি যে স্টক তাকে আমরা তিনটে ভাগে ভাগ করছি: ভি, ই অ্যান্ড ডি। ভি স্ট্যান্ডস ফর ভাইটাল আইটেমস, ই স্ট্যান্ডস ফর এসেনশিয়াল আইটেমস অ্যান্ড ডি স্ট্যান্ডস ফর ডিজারেবল আইটেমস। তো এখানে আমরা কীভাবে ক্লাসিফিকেশন করছি? এখানে ক্লাসিফিকেশন করছি অন দ্য বেসিস অন ক্রিটিক্যালিটি অফ টাইম।
whereas in ABC analysis আমরা কীভাবে ক্লাসিফিকেশন করেছিলাম, বেসড অন কোয়ান্টিটি অ্যান্ড ইটস প্রাইস, তাই তো। তো ভিইডিতে আমরা ক্লাসিফাই করছি ক্রিটিক্যালিটি অফ টাইম। যেই আইটেমটা যত বেশি ক্রিটিক্যাল তাকে আমরা তত ভাইটাল বলবো, তার নিচে তার থেকে একটু কম ক্রিটিক্যাল তাকে আমরা এসেনশিয়াল বলছি, আর যেটা একদম লিস্ট ক্রিটিক্যাল তাকে আমরা ডিজারেবল বলবো। তো এই VE and D basis on criticality of time. Now what is the criticality? এই ক্রিটিক্যালিটি কার উপর বেস করে আছে? দুটো প্যারামিটার্স উপর বেস করে আছে। কী কী? টেকনিক্যালিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্যাক্টরস। তো এবার আমরা বুঝে নিই ইন ডিটেলসে। এই ভাইটাল আইটেমস বা ভি টাইপ আইটেমস এরা ছাড়া আমার কোনো মতেই র প্রোডাক্ট ফাইনাল প্রোডাক্টে গিয়ে পৌঁছাবে না। তার মানে কি, ভাইটাল স্টকস ছাড়া, এই সমস্ত আইটেম ছাড়া কোনো মতেই কোনো র প্রোডাক্ট ফাইনাল প্রোডাক্টে গিয়ে পৌঁছাবে না। এসেনশিয়াল আইটেম এরা ছাড়া র প্রোডাক্টটা ফাইনাল প্রোডাক্টে গিয়ে পৌঁছাবে, কিন্তু তার এফিসিয়েন্সি বা তার টোটাল যে টাইম এফিসিয়েন্সিটা কমে যাবে, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে এটা ছাড়া র প্রোডাক্ট খুব ইজিলি ফাইনাল প্রোডাক্টে পৌঁছে যেতে পারে, কিন্তু কিন্তু এটা থাকলে আমার ওভারঅল জিনিসের এফিসিয়েন্সি বা কস্টিং বাড়তে পারে। বোঝা গেল? ফর এন এক্সাম্পল, আমার অটোমোবাইল ফ্যাক্টরি আছে, এবার সেখানে অ্যাসেম্বলিং হচ্ছে, তো উইদাউট টায়ার আমার গাড়িটা কোনো মতে কি রান করবে? করবে না। তাহলে এটা হচ্ছে ভাইটাল আইটেমস। তাহলে এই টায়ার আমাকে স্টকে রাখতেই হবে। বোঝা গেল? এসেনশিয়াল আইটেমস, আমার গাড়ির ওয়াশার, কোনো একটা ওয়াশার ছাড়া আমার ধরো টায়ারে লাগানোর ওয়াশার, তো আমার টোটাল গাড়িটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু আমার ওয়াশার নেই। তো সেই ক্ষেত্রে কি, গাড়িগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, ওয়াশারটা লাগালে পরে আমার গাড়ি রেডি হয়ে যাচ্ছে। তো অল অ্যাসেম্বলিং ক্যান বি ডান উইদাউট ওয়াশার, তার মানে কি এফিসিয়েন্সিটা কিছুটা ডাউন হয়ে যাচ্ছে। ফাইনাল প্রোডাক্টে এসে পৌঁছে সে দাঁড়িয়ে রয়েছে, তার ওয়াশারটা শুধু নেই, লাগিয়ে দিলেই গাড়িটা চলতে শুরু করবে। ডিজারেবল আইটেম, আমার অডিও সিস্টেম, সেটা যদি না এতে নাও থাকে, গাড়ি তো অন রোড নামতে পারে রে বাবা। তো এই ধরনের প্রোডাক্টগুলোকে আমরা কি বলবো? ডিজারেবল আইটেমস বলবো। তবে সেটা থাকলে পরে ওভারঅল সিস্টেমসের এফিসিয়েন্সি বাড়বে বা কস্টিং বাড়তে পারে। বোঝা গেল? তাহলে ভাইটাল যে সমস্ত আইটেমসগুলো, সেদেরকে আমার যতই তার হোক, কস্টিং বাড়ুক, তো তাকে আমার রাখতে হবেই ইনভেন্টরিতে। এসেনশিয়াল আইটেমসগুলোকে আমার তার মডার্নে স্টক করতে হবে, আর ডিজারেবল আইটেমসকে আমার স্টকে থাকলেও হয়, না থাকলেও হয়। তো বোঝা গেল? নাও কামস টু এবিসি অ্যান্ড ভিইডি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা ইউজ করে আমরা একটা ক্লিয়ার ভিউ পেয়ে যাব যে কোন আইটেমসগুলো ভাইটাল এবং তার কন্ট্রোলটা খুব টাইটলি দরকার, ভাইটাল এবং তার কন্ট্রোলটা লিস্ট কন্ট্রোল হলেও হবে, বা কোন আইটেমটা স্টকে না রাখলেও হবে, আর কোন আইটেমটা স্টকে মডারেটলি রাখলেই হবে। তো চলে আসি আমরা ম্যাট্রিক্সের দিকে একবার নজর দিই স্ক্রিনে। তো দেখতে পাবো, দেখো আমরা হরাইজন্টালি একটা কলাম করেছি তিনটে, একটা ভি, ই অ্যান্ড ডি, অ্যান্ড ভার্টিক্যালি তিনটে কলাম করেছি এ, বি অ্যান্ড সি। অ্যান্ড আই হোপ তোমাদের ভিই, ডি অ্যান্ড এ, বি, সি এই তিনটে জিনিসই মনে আছে। তো কি দেখো, ফার্স্ট যে আইটেমটা আমরা পাচ্ছি সেখানে কি ভি, যেটা খুব ভাইটাল আইটেম এবং তার অলওয়েজ কন্ট্রোল দরকার। তার মানে কি, এই আইটেমটা খুবই এসেনশিয়াল, খুবই কস্টলি, আর তার কন্ট্রোলটাও খুব টাইটলি দরকার। সেকেন্ড চলে আসে এসেনশিয়াল আইটেমস, বাট এ ক্যাটাগরিতে পড়ছে, এই ধরনের আইটেমকে আমরা মডার্ন স্টকে রাখলেই হয়। ডি, তার কস্ট প্রচণ্ড হাই, কিন্তু সে এ গ্রুপেও পড়ছে। এ গ্রুপে পড়ছে মানে কি, তার কস্ট প্রচণ্ড হাই, আর ডি গ্রুপে পড়ছে মানে কি, সে ডিজারেবল, তার সে হলেও ফাংশন করবে আর না হলেও ফাংশন করবে। তাহলে এই ধরনের জিনিসকে আমি স্টকে রাখবোই না, যেহেতু এর কস্ট প্রচণ্ড হাই। সেকেন্ড চলে আসি, দেখো আবার ভাইটাল আইটেমস, কিন্তু বি টাইপে পড়ছে, তার মানে এটা খুব এসেনশিয়াল আইটেমস, এটা না হলে তো প্রোডাক্টটা হবেই না।
আর কিন্তু বি মানে কস্ট 20%, তাহলে এই জিনিসটা মডারেট স্টকে রাখলেই হবে। সেম এসেনশিয়াল আইটেমস আর তার দামও খুবই কম, তাকে মডারেট স্টকে রাখলেই হবে। ডি ডিজারেবল, আর বি তার এটাও কম, তাকে লো স্টক রাখলেই হয়। সি তার মানে কি এর কস্ট খুবই কম কিন্তু ভাইটাল, এটা না হলে আমার প্রোডাকশন হবেই না, ফাইনাল প্রোডাক্টে রিচ করবেই না। যেহেতু এর কস্ট কম, তাই জন্য এর হাই স্টক মেনটেন করাটাই উচিত। বারবার আবার খুচখুচ করে জিনিসটা কিনবো, তার থেকে এটা হাই স্টক থাক, ঠিক আছে। যেমন ধরো কোনো একটা জিনিস কাজ করতে গেলে, ধরো তুমি একটা প্যান্ডেল বানাচ্ছ, তো সেখানে তোমার পেরেক, তার কস্টিং খুবই অল্প, কিন্তু তুমি 10টা 20টা 50টা করে তো আর পেরেক কিনতে পারবে না, তোমাকে এক লট পেরেক কিনে রেখে দিতে হবে। তাহলে এটা হচ্ছে সেরকমই ভাইটাল আইটেমসের মধ্যে পড়ছে, আবার সিট গ্রুপ আইটেমসের মধ্যে পড়ছে। তারপর নেক্সট চলে আসি, নেক্সট আমরা শিফট করি কোথায়, নেক্সট আমরা দেখছি যে সি গ্রুপ অফ আইটেম অ্যান্ড ই গ্রুপের মধ্যেও পড়ছে, তাহলে এর মডার্ন স্টক রাখলেই হবে। আর সেম করে ডিজারেবল আইটেম আর তার কস্ট হলো, তো এই ধরনের আইটেম আমার লো স্টক, ভেরি লো স্টক রাখলেও চলবে, ঠিক আছে। আই হোপ তোমাদের এটা এই লেকচারের পরে তোমরা খুব ভালো করে বুঝে গেছো যে আমাদের ইনভেন্টরিকে কী করে কন্ট্রোল করতে হবে। থ্যাংক ইউ।